বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে আজকে দেখাতে চলেছি সেই প্রাকৃতিক পরিবেশ জামালপুরের বিখ্যাত জায়গা, সেই ভাইরাল জায়গা আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে গাইস আপনাদেরকে দেখাতে চলেছি যে রাস্তার সাইডে কেমন পরিবেশ হয়, আমাদের জামালপুরে রাস্তার পাশ দিয়ে কেমন কেমন পরিস্থিতি হয়, কেমন গাছপালা লাগানো হয়। যে গাছ যে আমরা বলি যে গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং জীবন বাঁচান, তা দেখুন আমাদের জামালপুর শহরে বা জামালপুর আঞ্চলিক যে এলাকা আছে, চর অঞ্চলে যে রাস্তাঘাট আছে, সেই রাস্তার পাশে কেমন পরিস্থিতি আছে আপনারা দেখুন। কেমন গাছপালা লাগানো আছে বা বাড়িঘর আছে, কি আছে আপনাদেরকে সবই তুলে ধরেছি। আপনাদেরকে ছবি দেখানোর জন্য আজকের ছোট্ট এই ব্লগ ভিডিওটা বানানো হয়েছে। হ্যালো গাইস, দেখুন আপনাদের দেখাচ্ছি এই এতটুকু জায়গার মধ্যে শুধু দেখা যাচ্ছে কলা গাছ। আচ্ছা, কলা গাছ কি উপকারে আসে, কলা গাছে কি প্রয়োজনীয়তা আছে আপনারাই জানেন। আপনাদেরকে আমি বায়াঙ্গে চুরে বলতে চাই না, কারণ এখানে সব কিছু বলা যাবে না, কারণ এটা অনলাইনের যুগ। কি বলবো, কি থেকে কি হয়ে যাবে, বাট আপনারা সবই বুঝে নেবেন। রাস্তার সাইডে কোনো গাছ নাই, এগুলো কেমন পরিবেশের মধ্যে আমরা আছি এবং কি জামালপুরের লোকজন বসবাস করতেছি, কারণ ছায়া ছাড়া কিন্তু আসলে মানুষের খুব চলা খুব কষ্ট করেন। এখানে ছোট বাচ্চারা টিকিট খেলতেছে, যে টিকিটগুলো আগে আমরাও খেলতাম, ঝগড়া করতাম, মারামারি করতাম, কত না মজা হইতো। হাইরেস বাল্যকাল চলে গেলে কোথায়। আর এখন শুধু পরিবার চাপ। এই যে সোনার ফসল যা কৃষি দেখছেন, ধান। আমরা এমনই একটা বাঙালি যা আমরা ধান খাইতে সবাই পছন্দ করি, বাট সবাই আবাদ করতে পছন্দ করি না বা চাষ করতে পছন্দ করি না। কি সুন্দর আমাদের গ্রামের পরিবেশ দেখলে এমনি মনটা ভরে যায়, আর অনেক কিছু দেখতে আসে বা দেখতে চায়। এই কি সুন্দর মনোরম পরিবেশ দেখেন। রাস্তার সাইড দিয়ে পুকুর করা হয়েছে কিন্তু গাছ লাগানো হয়নি। কত সুন্দর পরিবেশ, কত সুন্দরভাবে দেখাচ্ছি। ওই সাইডে রেল লাইন আপনাদেরকে দেখাচ্ছি, তাও আপনারা দেখেন রেলের রাস্তা সহ আছে। আর রাস্তা এটি হলো যে বাটারা যাওয়ার রুট, যেটা জামালপুর থেকে সরাসরি বাটারা হয়ে সরিষাবাড়ি পর্যন্ত যাওয়া যায়। সেই রাস্তা যেটা বলা যায় যে জামালপুর জেলা থেকে এবং জামালপুর থানা থেকে সরিষাবাড়ি থানা যাওয়ার জন্য প্রধান যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা হলো এটা। এবং সেই রাস্তারই পরিস্থিতি এমন, রাস্তার পাশে দুই পাশে কখনো কোনো জায়গায় কোনো গাছ লাগানো হয় নাই। যা লাগাইছে তার ছোট ছোট, অনেক ছোট ছোট, তা অনেক গাছ মারা গিয়েছে, তাদের কোনো ওরকম ব্যবস্থা নেই। আচ্ছা, ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের এলাকার ভিডিও তুলে ধরার জন্য অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।